আল্লামা পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরী মাদ্দাজিল্লাহুল আলীর উপর হত্যা এবং হামলাকারীদের আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ ব্রাহ্মণবাড়িয়া মধ্যে যেভাবে আমাদের সুন্নিয়তের রত্ন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর উপর যে এভাবে তারা গাড়ি ভেঙে দিল, এখনো উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী এখনো বাংলার জমিনে রয়ে গেছে। মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি ভালোভাবে এই উগ্রবাদীদেরকে একটু আপনি নজর দেন, না হলে গোটা বাংলার জমিন গোলাটা হয়ে যাচ্ছে। কারণ কিছুদিন আগে আপনি দেখেছেন বাইতুল মোকাররমার মধ্যে এই মিম্বরের চেয়ার নিয়ে কিভাবে জুতা চোরাচুরির অবস্থা হলো, কিভাবে জুতা রাখার বাক্স মারামারি শুরু হয়ে গেল, আপনি নিজের চোখে দেখেছেন। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রত্ন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর উপর যে নির্মমভাবে তারা আক্রমণ করলো হত্যার জন্য, তো সেই জন্য আমি বলতেছি, আমি জাহাঙ্গীরের দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এখনো জঙ্গি গোষ্ঠীগুলো বাংলার জমিনে আছে, এখনো চেয়ারের মধ্যে বসে নাই, এখনো তারা ক্ষমতার মধ্যে আসে নাই। না আসাতে আল্লাহর ওলিদের যেভাবে মাজার ভাঙা তারা শুরু করলো, 346 সর্দারের মধ্যে একজন বাবা শাহপরান ইয়মনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার যেভাবে তারা ভাঙার যে পরিকল্পনা করেছিল, আল্লাহর রহমত ওলি আল্লাহর কারামতের উসিলায় আজকে এই জালেমগুলো পালাতে বাধ্য হয়েছে। তো শুধু তাই নয়, বাবা শাহজালালের মাজার তারা আক্রমণ করতে চেয়েছিল, আশিক রাসূলরা সবাই একত্রিত হয়ে সেখানে রক্ষা করেছে। কিন্তু আমরা চোখে দেখতেছি, আপনারা মাজার ভাঙা নিয়ে এত লাফালাফি করিয়েন না। কারণ আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনারা মাজার ভাঙা নিয়ে কে জুগা খাইতেছে, কে শরাব খাইতেছে, কে গাঁজা খাইতেছে, আপনারা সেখানে মাজারে শুধু এগুলো দেখতেছেন। আপনাদের মাদ্রাসায় যে বলাৎকার চলতেছে, কোমলমতি ছেলে মেয়েদের উপর যে প্রতিদিন লাইভের মধ্যে আমরা চোখে দেখতেছি, মিডিয়ার মধ্যে আমরা চোখে দেখতেছি, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি, আপনাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে 24 ঘন্টা বলাৎকার চলতেছে, আপনারা মন্দির পাহারা না দিয়ে মাজারের মধ্যে গাঁজাটু না খুঁজে আপনারা নিজের মাদ্রাসার হুজুরগুলোকে পাহারা দেন। আপনাদেরকে মন্দির পাহারা দিতে হবে না, মাজারের গাঁজাটুকে আপনারা মানা করতে হবে না। আপনাদের মাদ্রাসার হুজুরগুলোকে পাহারা দেন, যেগুলো কোমলমতি ছেলেরা যাদের হাত থেকে নিরাপদ নয়, আগে তাদেরকে পাহারা দেন। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 1 নম্বর দাবি। এটা সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি, ঠিক কিনা? তো সেই জন্য আমরা বলতেছি, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীকে হত্যার উদ্দেশ্যে যে তারা যেভাবে গাড়ির মধ্যে আক্রমণ করলো, গাড়ি ভেঙে দিল, গাড়ির উপর যে তারা ঝাঁপিয়ে পড়ল, যে হত্যার যে একটা পরিকল্পনা করেছিল, যেইভাবে কিছুদিন আগে আমরা শুনেছিলাম আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলীর উপর তারা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে যেভাবে শহীদ করেছে, সেভাবে কাজী মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলাইহিকে শহীদ করার জন্য এবং মুফতি আবুল কাসেম ফজলুল হক আমাদের সুন্নিয়তের পিলার, উনাকেও তারা যেভাবে নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ যেভাবে করেছিল, সেভাবে মুফতি ফজলুল হককে শহীদ করার জন্য তারা সেই পরিকল্পনা করেছিল এই জঙ্গি উগ্রবাদী গোষ্ঠী, ঠিক কিনা? তাই সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই অবস্থা যদি বাংলার জমিনে চলতে থাকে, তারা এখনো চেয়ারে বসে নাই, এই হালত যদি এই অবস্থা, মসজিদ দখল করতেছে। আপনারা দেখেন ঢাকার মধ্যে কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে, ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে, যে পাগলা মসজিদ 1 মাস 1.5 মাস পরে যদি খোলা হয় প্রায় কয়েক কোটি টাকা সেখানে পাওয়া যায়। জানা গেল সেই
মসজিদের টাকা দিয়ে, পাগলা মসজিদের টাকা দিয়ে এই এজিদ বাহিনীর প্রায় 20-22টা মাদ্রাসা চলে, 10-15টার উপর মসজিদে টাকা যায় এই পাগলা মসজিদের। তারা কত বড় নিমক হারাম দেখেন। এই পাগলা মসজিদের টাকা ভালো লাগলো, কিন্তু শেষ পর্যায়ে পাগলা বাবার মাজারটা তারা ভেঙে দিল। কত বড় নিমক হারাম এই ব্যক্তিগুলো দেখেন, ঠিক কিনা? তো সেই জন্য আমরা বলতেছি, কারণ আপনারা মাজার ভাঙার চেষ্টা আর করবেন না। আল্লাহ, আমরা কিছুদিন আগে আমরা শুনেছি ওই একজন হুজুর বলেছিল দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা সমস্ত মাজারগুলো ভেঙে ফেলবো, তাহিরের উপর আমরা আক্রমণ করব, সুন্নি আলেমদের উপর আক্রমণ করব। আমরা ওই হুজুরটাকে দেখতেছি আবাসিক হোটেলের মধ্যে, ওই হোটেলের মধ্যে পতিতালয়ের মধ্যে এক মহিলার থেকে সাক্ষাৎকার নিতেছে। আমাকে কেমন লাগে, আমাকে কেমন লাগতেছে পতিতালয়ে, তো তোমাকে কেমন লাগতেছে? তুমি তো সেই কাজের একজন ব্যক্তি, তুমি ভালো জায়গা না দেখে তুমি চলে গেলে হোটেলের মধ্যে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এইরকম কওমে লুতগুলো থেকে আল্লাহ এই বাংলার জমিনকে হেফাজত করুক, আমিন। তো সেই জন্য বাবা শাহজালাল শাহপরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মনে হয় বাঁচিয়ে ফেলেছে। আপনারা যদি এটা অন্যান্য ডিস্ট্রিক্টে আদার সুন্নি কম থাকার কারণে আপনারা বেঁচে গেলেন, কিন্তু চট্টলার জমিনে আমরা খবর পেয়েছি গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তারা আক্রমণ করবেন। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তারা আক্রমণ করবেন, এটা আমরা খবর পেয়েছি। কিন্তু আল্লাহর তাদেরকে বাঁচিয়ে ফেলেছে। গৌসুল আজম মাইজভান্ডারীর মাজার তো নয়, যদি গিলাবের মধ্যে যদি হাত দেওয়া হতো তাদের চোখগুলো এই বাংলার মানুষ উপড়িয়ে ফেলতো, ঠিক না? কারণ তারা পালানোর কোনো, আজকে যদি বাংলার সমস্ত সুন্নি জামাত যদি এক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা এবং আরো যারা যত সুন্নি সংগঠন আছে, সুন্নি রাজনৈতিক অরাজনৈতিক সুন্নি যত সংগঠন আছে, সুন্নি যত দরবার আছে, বাংলার সমস্ত বিশ্বের সমস্ত সুন্নিরা যদি এক হয়, এই বাতিলগুলো, এজিদ বাহিনীগুলো পালাবার কোনো সুযোগ পেত না, এটা আমরা বিশ্বাস করি। তো সেই জন্য আমরা চোখে দেখেছি আপনারা জুলুসকে বানচাল করার জন্য চেষ্টা করেছেন, ঠিক না? আপনারা জুলুসকে বানচাল করার চেষ্টা করেছেন। সেই জন্য আমি বলতেছি যে বাংলার জুলুসকে যে আপনারা বানচাল করার চেষ্টা করেছেন, মন্দির পাহারা দিচ্ছেন, যারা জুলুস করবেন রসুল পাককে সালাম দিবেন, দরুদ সালাম পড়বেন, লাঠি নিয়ে আপনারা ভাদ্র মাসের কুকুরের মতো রাস্তায় বসে আছেন, ঠিক না? গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিলেন, এই কি অবস্থা? যেভাবে আব্দুল ওয়াহাব নজদি সৌদি আরবের মধ্যে জান্নাতুল বকি শরীফের মধ্যে 17টা মাজার ছিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার ছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল, হযরত জুবাইরের মাজার ছিল, এভাবে মুয়াত্তায়ে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল। এই আব্দুল ওয়াহাব নজদি যেভাবে মাজার ভেঙে দিল, এই আব্দুল ওয়াহাব নজদির বংশধরগুলো এখনো বাংলার জমিনের মধ্যে এখনো সে রানিং, এই আব্দুল ওয়াহাব নজদির বংশধরগুলো এখনো আছে, ঠিক কিনা? মাজার পৃথিবীর কোন প্রান্তে নাই? মাজার আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর জমিনে মাজার আছে, সারা পৃথিবীর জমিনে মাজার আছে। সিহাজিত্তার ইমামদের মাজার আছে, সমস্ত মুহাদ্দিসিনের মাজার আছে। সেই জন্য আমরা বলতেছি, তো আজকে যে সারা বাংলার জমিনে আমরা সবাই জাগিয়ে উঠেছে সুন্নি জামাত, শুকরিয়া জানাচ্ছি। বাংলার জমিনের সমস্ত সুন্নি জামাত এক হয়েছে, সুন্নি আকাবের গুলো এক হয়েছে, আমাদের ভালো লাগতেছে। তাদের কদমে আমরা চুমা দিচ্ছি, তাদের কদমে আমরা চুমা দিচ্ছি, কারণ আজকে তাদের কারণে আমরা যারা ছোট ছোট আমরা সৈনিকেরা আছি, আমরা বল পেয়েছি, মনোবল পেয়েছি। তো সেই জন্য আপনাদেরকে বলতেছি, জাতিকে জানাচ্ছি, বাংলার জমিন তথা বিশ্বের জমিনের সমস্ত আশিকি ভাই, আপনারা এখনো চেয়ারে বসে নাই। আমার একটা কথা স্মরণে পড়ে যায়,
এই মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল নীল নদীর পানি যেভাবে নীল নয়, ওই ইসলামী দলগুলো ইসলাম নয়। তো এটা হলো মাওলানা বাসানিদের জোতা নেওয়ার জন্য যুদ্ধ চলতেছে, ওস্তাদদের জোতা মাথায় নেওয়ার জন্য যুদ্ধ চলতেছে, ওস্তাদদের খেদমত করার জন্য যুদ্ধ চলতেছে। আজকের কি অবস্থা দেখতেছি, যেই জাতিগুলো আজকে শিক্ষকের উপর যদি নির্যাতন করে সেই জাতি কোনোদিন উন্নত হবে না। আমার রসুল পাক বলেছেন, আমার দয়াল নবী বলেছেন, একটা মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, যেখানে একটা দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যায়। সেই রকম আল্লাহর ঘর মসজিদে আপনারা যে জোতা মারতে মারতে কোরআন শরীফের উপর পড়তেছে, মিম্বরের উপর পড়তেছে, কলমার উপর পড়তেছে, আজকে আমাদের এই দুর্দশা, আমাদের আজকের এই দুর্দশা। তো সেই জন্য বলতেছি, আপনারা যে মাজারের উপর আক্রমণ করলেন, কেন মাজার আক্রমণ করলেন? আল্লাহর ওলির মাজার কেন আক্রমণ করলেন? আপনারা বলবেন সেখানে বন্ডামি চলে। আপনাকে আমি প্রশ্ন করি, বন্ডামি চলে না কোথায়? কোথায় চলে না বন্ডামি? একথা আপনাদেরকে আমরা বলতে চাই। বন্ডামি কোথায় চলে না? মদিনে যে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে দিল, সুন্দর একটা অবস্থানকে যে শেষ করে দিল, এই উগ্রবাদী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে জুলুসকে থামানোর জন্য, রসুলকে সালাম দিবেন এই জুলুসকে শেষ করে দেওয়ার জন্য। কারণ এই জুলুস তো আমরা করি নাই, জুলুস করেছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে জুলুস করেছেন, রাসূল পাকের উপর দরুদ সালাম পড়েছেন। আমরাও দয়াল নবীর আগমনে রাসূল পাকের উপর দরুদ সালাম পড়তেছি, এটা তো সুন্নত আছে। ওই হাদিসের কথা মনে পড়ে গেল, আমার রাসূল পাক ১৫০০ বছর আগে যে বলে দিল, কালামুহুম কা কালামিল আম্বিয়া, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত চলে আসবে, দাড়ি টুপি ফাকরি মিসওয়াকে আল্লাহর রসুলের জুলুস করতেছি, সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে বসে আছে, গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিল। ঠিক তদ্রূপ কাফের মুশরিকদেরকে ছেড়ে দিল, তারা মুসলমানকে দরে দরে হত্যা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো বড়ই আশ্চর্যের বিষয়, বড়ই দুঃখের বিষয়। আজকে